এই ভাগবত পাঠের মধ্যে দেখবেন বাদ্যযন্ত্র মৃদঙ্গ কিন্তু থাকতে হয়। কি থাকতে হয়? মৃদঙ্গ। এটাকে বলা হয় শ্রীকুল। কি বলা হয় গো মা? শ্রীকুল বলা হয় মা। মন দিয়ে শুনবেন মা। শ্রীকুলের ডানের মধ্যে তাকে নিত্যানন্দ প্রভু, বামে তাকে গদাধর প্রভু, ফিতাই তাকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মন দিয়ে শুনবেন মা। এই শ্রীকুলের মধ্যে মা 32টা গাঁট রয়েছে, দুদিকে 32টা করে কয়টা হলো? 64। এই শ্রীকুলের মধ্যে 64 মহন্ত বিরাজ করে মা। মন দিয়ে শুনবেন মা। নাম সংকীর্তনের আসরে ভাগবত পাঠে শ্রীকুল ছাড়া চলবে না, শ্রীকুল ছাড়া হবে না। শ্রীকুল থাকতেই হবে। কি থাকতে হবে সবাই বলেন? এই মৃদঙ্গ থাকতেই হবে মা। মন দিয়ে শুনবেন মা। মৃদঙ্গটা কিভাবে আসলো মা? জেনে যাও, একটু জেনে যাও, সুন্দরভাবে একটু জেনে যাও মা। এই মৃদঙ্গটা আসলো কিভাবে মা? জানা আছে কারো মা? এতদিন হয়ে গেল আমরা মৃদঙ্গের ধ্বনি করি, মৃদঙ্গ বাজাই, মৃদঙ্গটা আসলো কিভাবে গো মা? এই মৃদঙ্গ এসেছে সাক্ষাৎ ব্রহ্মা মেদাসুর নামে এক অসুর, ওই মেদাসুরের সমাধি বর্ষ থেকে, ওই মেদাসুরের সমাধি বর্ষ থেকে মা, মন দিয়ে শুনবেন, এই মৃদঙ্গ প্রস্তুত করেছিল একবার। কার থেকে মা? মেদাসুরের সমাধি বর্ষ থেকে মা। মন দিয়ে শুনবেন, যখন মেদাসুরের সমাধি বর্ষ থেকে এই মৃদঙ্গ প্রস্তুত করা হলো, কিন্তু মা মৃদঙ্গটা বাজবে কিভাবে গো মা? দুইটা পাশ তো বানাতে হবে, এই সাইড, ডান সাইড এবং বাঁ সাইড। এটা প্রস্তুত হবে কিভাবে? ব্রহ্মা চিন্তা করলেন, কিন্তু মা এই যে মেদাসুর না মা, মেদাসুরের চরণে তার বাবা মা অপরাধ করেছিল। কে অপরাধ করেছিল? মেদাসুরের হস্ত কেটে দিয়েছিল। বাবা মা এক সময় ভুল বুঝতে পারার পরে ব্রহ্মার চরণে প্রণতি নিবেদন করে বলেছিল আমাদের ভুল হয়েছে। তখন তাদের বলেছিলেন ব্রহ্মা, তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের কোনো ক্ষমা নাই। তোমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে তোমরা গরুর মতো কাজ করেছো, যাও তোমাদের অভিসম্পাদ দিলাম, তোমরা গরু হয়ে যাও একবার। অভিশাপ দিয়েছেন, মন দিয়ে শুনবেন। কিন্তু চরণে এই নিবেদন যেন ভক্ত সঙ্গে সর্বদা থাকতে পারে, ভক্তের হাতে যেন থাকতে পারে, ভক্তের চরণে যেন সর্বদা থাকতে পারে। আহা কি চাইলো দেখো মা। বলে দেখো তোমরা যেহেতু এই বর চাচ্ছ, তোমাদের বর দিলাম, তোমাদের চামড়া থেকে প্রস্তুত হবে মৃদঙ্গর দুই পাশ। কিন্তু যে অপরাধ করেছো না, এই অপরাধের কোনো ক্ষমা না। এই কারণে তোমাদের দুই পাশ, দুই চামড়া দিয়ে কুলের দুইটা পাশ প্রস্তুত করা হবে, এবং সর্বদা যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেখানে মৃদঙ্গর প্রয়োজন হবে, এবং ভক্ত বৈষ্ণবের শ্রী হস্ত থেকে সর্বদা চর এবং তাপ্পর তবে একবার। এই মৃদঙ্গ বলছেন আমাদের যাই আপনি বলুন না কেন, অভিশাপ দিয়েছেন, অভিশাপ মাথা পেতে নিয়েছি, কিন্তু এই নিবেদন আপনার চরণে চরকায় তাপ্পরকায়, তবু যেন বৈষ্ণবের শ্রী হস্তে আমরা বাঁচতে পারি। মৃদঙ্গর মতো বাঁচতে হবে ভগবানের নামে। তান্ত্রিক বাজে না মা, বাঁচতে হবে কার নামে বলেন? ভগবানের নামে, ভগবানের নামে বাঁচতে হবে। এই কারণে এটাকে এই যে আশীর্বাদ রূপে মা, এই মৃদঙ্গকে আমার মহাপ্রভু অনুমোদন করে গিয়েছেন। নাম সংকীর্তনের আসরে, ভাগবত পাঠের আসরে মৃদঙ্গের প্রয়োজন আছে। একবার মায়েদের চরণে একটা নিবেদন, মন দিয়ে শুনবেন মা। আর ভাগবত পাঠে আমরা